পাহাড় লাইনে আবার ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। গতকাল রেল বিভাগ থেকে এক প্রেস বিবৃতিতে জানা যায়, লামডিং বিভাগের মুপা দিহাকো স্টেশনের মধ্যবর্তী 52/12 রেলপথের উপর পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি, কাদা, পাথর ইত্যাদি পড়ে যাওয়ার কারণে লামডিং বদরপুর পার্বত্য অংশে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ সরানো না পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। মেশিন এবং পর্যাপ্ত জনবল ব্যবহার করে ঘটনাস্থলে মেরামতের কাজ শুরু হয়েছে। গৌহাটি, লামডিং, শিলচর, বদরপুর এবং আগরতলা স্টেশনে যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক খোলা হয়েছে। ভূমিধসের ফলে বাতিল ট্রেনগুলো হলো 11 জুলাই 12503 এসএমবিটি বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস এবং 13 জুলাই 12515 তিরুবনন্তপুরম সেন্ট্রাল শিলচর এক্সপ্রেস। আজ অর্থাৎ 10 জুলাই ট্রেন নম্বর 12520 আগরতলা লোকমান্য তিলক টার্মিনাস কামাখ্যা থেকে যাত্রা শুরু করবে এবং আগরতলা এবং কামাখ্যার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। আজ ট্রেন নম্বর 12508 শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস গৌহাটি থেকে ছেড়ে যাবে এবং শিলচর ও গৌহাটির মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। আজ ট্রেন নম্বর 14619 আগরতলা ফিরোজপুর কন্টেনমেন্ট এক্সপ্রেস গৌহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি সংক্ষিপ্ত হবে এবং আগরতলা ও গৌহাটির মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। ফোনপে, গুগল পে অথবা পেটিএম ব্যবহারকারীদের জন্য একটি জরুরি খবর। আগামী 1 আগস্ট 2025 থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা এনপিসিআই নতুন নিয়ম বাস্তবায়ন করতে চলেছে। এই নিয়মগুলি ইউপিআই লেনদেনের পদ্ধতি পরিবর্তন করতে পারে। নতুন নিয়মের লক্ষ্য হল ইউপিআইকে দ্রুত, নিরাপদ এবং আরও নির্ভরযোগ্য করে তোলা। নতুন পরিবর্তনের লক্ষ্য হল ইউপিআই সার্ভারের উপর লোড কমানো এবং ঘন ঘন বিভ্রাটের মতো সমস্যা প্রতিরোধ করা। 1 আগস্ট 2025 থেকে কার্যকর করা হবে বেশ কয়েকটি পরিবর্তন, যেমন ব্যালেন্সের চেক সীমা। এখন ইউপিআইতে দিনে 50 বার পর্যন্ত নিজের অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করা যাবে। সেই সাথে লিঙ্কড অ্যাকাউন্টের তথ্য, গ্রাহকদের মোবাইল নম্বর কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই সম্পর্ক তথ্য এখন দিনে মাত্র 25 বার চেক করা যাবে। অটো পে পেমেন্টের জন্য নির্ধারিত সময় স্লট। এখন সুবিধাভিত্তিক অটো ডেবিট শুধুমাত্র নন পিক আওয়ারে প্রসেস করা হবে। সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে 5টার মধ্যে এবং রাত 9:30টার পরে। ইউপিআই লেনদেনের স্থিতি পরীক্ষা করার সীমা। যদি কোনো পেমেন্ট আটকে যায় তাহলে এখন কেবল 3 বার তার স্থিতি পরীক্ষা করা যাবে। পরিস্থিতি চেকের মধ্যে কমপক্ষে 90 সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে অবিরাম ভারী বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রাকে স্থবির করে দিয়েছে। বন্যার কবলে পড়েছে ডিমাপুর সহ বহু গ্রাম শহর। বেশ কয়েকটি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল বার্মা ক্যাম্প, সুপার মার্কেট, বিলহুম কলোনি, হাফ নগরজন, নেতাজি কলোনি, রিভার বেল্ট কলোনি এবং বরলিংরি এলাকার কিছু অংশ ইত্যাদি। হাফ নগরজনের প্রধান রাস্তা 2 থেকে 3 ফুট জলের নিচে ডুবে রয়েছে, যা তীব্র যানজট সৃষ্টি করেছে। এদিকে আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর ইউনিটগুলি এসডিআরএফ বাহিনী যৌথ অভিযানে ডিমাপুরের বিলহুম কলোনি এবং এসএম কলোনির প্লাবিত এলাকায় বন্যা ত্রাণ কলাম মোতায়েন করে। একসঙ্গে তারা 33 জন বেসামরিক নাগরিককে উদ্ধার করে। প্রয়োজনীয় চিকিৎসা এবং সহায়তা প্রদানের জন্য একটি চিকিৎসা কর্মীদের দলও ঘটনাস্থলে রয়েছে। 2026 সালের আগ্রহী হজযাত্রীদের কাছ থেকে অনলাইনে আবেদন জমা প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় হজ কমিটি। আগ্রহী হজযাত্রীরা হজ কমিটির সরকারি ওয়েবসাইট এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে আইফোন এবং অ্যান্ড্রয়েড মোবাইল মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। 31 জুলাই পর্যন্ত অনলাইন আবেদন জমা করা যাবে বলে ভারতীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক জানিয়েছেন।
কেন্দ্রীয় হজ কমিটির ঘোষণায় আগ্রহী হজযাত্রীদের অনলাইনে আবেদন জমা করার আগে গাইডলাইন ভালো করে পড়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগ্রহী হজযাত্রীদের মেশিন পাঠযোগ্য আন্তর্জাতিক পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট আবেদন জমা নেওয়ার শেষ তারিখ অথবা তার আগে ইস্যু হতে হবে। হজ আবেদনকারীর পাসপোর্ট সর্বাবস্থায় 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকতে হবে। হজ কমিটির ঘোষণায় আরও বলা হয়েছে, মৃত্যু এবং গুরুতর অসুস্থতা ছাড়া সফল বাতিল করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আবেদনকারী। এর জন্য প্রস্তুতি চূড়ান্ত করে আবেদন জমার অনুরোধ করা হয়েছে। এদিকে কাছাড় জেলা হজ কমিটি অনলাইনে আবেদন জমার পর হার্ড কপি সহ সংশ্লিষ্ট নথিপত্র শিলচরে জেলা কমিশনার কার্যালয়ের হজ শাখায় জমা দিতে হজের আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবার কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কম বেশি সব রাজনৈতিক দলকেই নাড়িয়ে দিয়েছে। যদিও সবার আগে এ ব্যাপারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে বিজেপিকে টার্গেট করেছিলেন তৃণমূল নেত্রী। এনআরসির ধাঁচেই বিজেপি সরকার কিছু ষড়যন্ত্র করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। সবচেয়ে বড় কথা, বিজেপি যে বাংলায় ভোটার তালিকা নিয়ে কিছু জোট পাকাতে পারে তা আন্দাজ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তাই গত মার্চ মাসেই দলকে দিয়ে বাড়ি বাড়ি ভোটার তালিকা পরীক্ষা কর্মসূচি শুরু করেন। ডুপ্লিকেট এপিক ইস্যুর পাশাপাশি বিজেপির ভুয়ো ভোটার ধরতেই ছিল ওই অভিযান। বিরোধীদের অভিযোগ, যখন যে রাজ্যে ভোট হয় তার কয়েক মাস আগে সেখানে বিজেপির কয়েক হাজার কর্মী পরিযায়ী হিসাবে গিয়ে কোনো ঠিকানায় নিজেদের নামে ভোটার কার্ড তৈরি করে, আর এই ফ্লাইং ভোটাররাই আচমকা বাড়িয়ে দেয় বিজেপির ভোট। তাই আগে থেকেই সচেতন হয়ে পাহারাদারের ভূমিকা নেন মমতা। এবার উত্তরপ্রদেশে সেই মডেলেই অনুকরণ করছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। রাজনৈতিক সূত্রে খবর, উত্তরপ্রদেশে এই কর্মসূচি নিচ্ছে মোদি বিরোধী দুই দল। পুরসভা এবং জেলা প্রশাসনের তরফে শহরের বিভিন্ন এলাকায় চালানো উচ্ছেদ অভিযানকে ঘিরে সরব হলেন এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। যেসব বাজার থেকে রসিদ দিয়ে পুরসভা চাঁদা আদায় করেছে, আজ সেগুলো অবৈধ কিভাবে সে প্রশ্ন তুলেন শুভজিৎ। তিনি বলেন, খুদ উপপুরপতির ওয়ার্ডে অবৈধ অটো স্ট্যান্ড চোখে পড়ছে না পুরসভার। শ্রীভূমি পূর্ত সড়কের একাংশ এবং ফুটপাত দখল করে অবৈধ বাজারের ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। বিশেষ করে যানজট সমস্যায় নাজেহাল হতে হয় সবাইকে। বার কয়েক উচ্ছেদ অভিযানে নামেন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা। বাজার সরানো হলেও অদৃশ্য শক্তির আঙ্গুলি হেলনে আবার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসন এবং পুরসভার তরফে উচ্ছেদ অভিযান চালানো হয়। শহরের পূর্ত সড়ক সংলগ্ন বাজার ঘুরিয়ে দেওয়া হয়। পূর্ত বিভাগের কার্যালয় সংলগ্ন বাজারে অভিযান চালান প্রশাসনিক আধিকারিকরা। লক্ষ্মীবাজার রোডে পিডব্লিউডি অফিসের পাশের বাজারে উচ্ছেদ করা হয়। গোপালজি মার্কেটের সামনে থেকে বাজার কালীবাড়ি পর্যন্ত উচ্ছেদ করা হয়। স্টেশন রোডেও উচ্ছেদ করা হয়। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এনএসইউআই-এর রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। ভ্রমণ ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং ভ্রমণ সুবিধা উন্নত করার লক্ষ্যে ইম্ফল বিমানবন্দরে ইনার লাইন পারমিট অথবা আইএলপি নিবন্ধন প্রক্রিয়া প্রথমবারের মতো ডিজিটাল করা হয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করেছেন। মণিপুর সরকারের প্রবেশ প্রক্রিয়া সহজীকরণ উদ্যোগের অংশ হিসাবে বিমানবন্দরে একটি নতুন ডিজিটাল আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট কিওস্ক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা দ্রুত এবং আরও দক্ষ পারমিট ইস্যু করতে সক্ষম হবে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রাজ্যের আরও 2টি প্রধান প্রবেশ পথ জিরিবাম এবং মাওতেও শীঘ্রই একই সিস্টেম চালু করা হবে। মুখ্য সচিব প্রশান্ত কুমার সিং বিমানবন্দর পরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে সিস্টেমটি পর্যালোচনা করেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় 3 মিনিট সময় নেয়।
এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 10 জুলাই বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।